আপনি শুনলে অবাক হবেন, ফেরাউন আসিয়া আলাইহিস সালামের সাথে দীর্ঘদিন সংসার করার পরেও কোনোদিন সহবাস করতে পারেনি। কারণটি জানলে আপনি অবাক হবেন। পৃথিবীর মধ্যে চারজন জালেম শাসক ছিলেন। এক নাম্বার হচ্ছে নমরুদ, যিনি নিজেকে খোদা দাবি করতেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিরাউন, এই ফিরাউনও নিজেকে প্রভু খোদা দাবি করতেন। তিন নাম্বার হচ্ছে বখতে নসর, চার নাম্বার হচ্ছে আবু জাহেল। এই চারজন হচ্ছে পৃথিবীর জালেম শাসক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্যে। এই পৃথিবীর মধ্যে যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে এবং এই কথার উপর ইস্তেকামত থাকে, তাদের উপর পরীক্ষা আসে। যেমন করে পরীক্ষা দিয়েছিলেন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া আলাইহিস সালাম, যেমন করে পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নিশ্চয় আল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এই কথা যারা বলে, সুম্মা ইসতাকামু, এবং যারা ইস্তেকামত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই, তাদের কোনো চিন্তা নেই। হজরতে আসিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর পেয়ারা বান্দি। পৃথিবীর মধ্যে মহিয়সী কন্যা ছিলেন যারা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় ছিলেন। এদের মধ্যে চারজনের মধ্যে একজন হলেন হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে ছিলেন হজরতে আসিয়া আলাইহিস সালাম, তারও ছিলেন আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় ছিলেন। হজরতে আসিয়া আলাইহিস সালাম যখন তিনি ঈমান আনলেন আল্লাহর প্রতি, হজরতে মূসাকে যখন লালন পালন করলেন, লালন পালন করার পরে যখন মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবী হলেন, তখন হজরতে আসিয়া আলাইহিস সালামকে দ্বীনের দাওয়াত দিলেন। হজরতে আসিয়া আলাইহিস সালাম দাওয়াতকে কবুল করে নিলেন, দাওয়াতকে কবুল করে নিলেন। এটাকে আর গোপন রাখতে পারলেন না। সারা দেশের মানুষগুলা ফেরাউনকে খোদা হিসাবে মানে, ফেরাউনকে সিজদা দেয়, ফেরাউনকে প্রভু হিসাবে মানে, কিন্তু ঘরের সবচেয়ে সুন্দরী স্ত্রী, এই ঘরের স্ত্রীটা ফেরাউনকে খোদা হিসাবে মানে না। আল্লাহু আকবার! কত বড় ইমানের পরীক্ষা দিয়েছিলেন হজরতে আসিয়া আলাইহিস সালাম। হজরতে আসিয়া আলাইহিস সালামের বাবার নাম ছিল মুজাহিম। তিনি ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন। ফেরাউন যখন তিনি নিজেকে খোদা দাবি করলেন, ফেরাউন যখন তিনি বাদশাহিত্ব পেলেন, পাওয়ার পরে তিনি এই এলাকার তার রাজত্বের সবচেয়ে সুন্দরী নারীকে খোঁজার জন্য তালাশ করলেন যে তাকে বিবাহ করব। তখন পুরো দেশ খোঁজার পরে সবচেয়ে সুন্দরী ছিলেন হজরতে আসিয়া আলাইহিস সালাম। আসিয়া আলাইহিস সালামের বাবার নাম ছিল মুজাহিম। মুজাহিমকে প্রস্তাব করা হলো, তোমার মেয়েকে বিবাহ করতে চাই। তখন তিনি বিবাহের প্রস্তাবে রাজি হলেন না, কিন্তু জোর করে ফেরাউন বিবাহ করলেন। আর ফেরাউনের কিন্তু আরেকটি পরিচয় আছে, ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে জেনা করেছে। এই জেনা করার পরেই অবৈধ সন্তান, এই জারদ সন্তান হচ্ছে এই ফেরাউন। ফেরাউন যখন হজরতে আসিয়া আলাইহিস সালামকে বিবাহ করলেন, বিবাহ করার পরে হজরতে আসিয়াকে যখন তার রাজদরবারে নিয়ে আসলেন, বাসর সাজানো হলো। বাসর সাজানোর পরে যখন বাসর ঘরে যখন গেলেন স্ত্রীর সাথে মেলামেশা করার জন্যে, সহবাস করার জন্যে, হজরতে আসিয়া আলাইহিস সালাম তিনি তো আল্লাহওয়ালা ছিলেন, তিনি তো আল্লাহ তাআলার খুব পেয়ারা ছিলেন। তিনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার প্রতি ঈমান এনেছি। কারণ তিনি তখনও মূসা আলাইহিস সালাম কিন্তু তখন তিনি পৃথিবীতে আসেননি। হজরতে মূসা আলাইহিস সালাম আসার আগে যেই নবী ছিলেন ওই নবীর প্রতি তিনি ঈমান এনেছিলেন, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন। তখন তিনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। এই স্বামী আল্লাহ সে তো জারজ, ইয়া রাব্বাল আলামিন এই স্বামীর থেকে আপনি আমাকে পবিত্র রাখুন, আল্লাহ আপনি আমাকে পবিত্র রাখুন। যখন তিনি এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। সবচেয়ে আশ্চর্য কথা হলো, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আসিয়াকে পছন্দ করতেন, কারণ আল্লাহকে রব হিসাবে তিনি মানতেন। হজরতে আসিয়া আলাইহিস সালাম দোয়া করার পরে দোয়া আল্লাহ কবুল করলেন।
ফেরাউন যখন রাতের বেলা বাসর ঘরে গেল, বাসর ঘরে যাওয়ার পরে যখন বিছানার মধ্যে যখন গেলেন, খাটের উপরে যখন গেলেন, এক পাশে হজরতে আসিয়া আলাইহিস সালাম শুয়ে আছেন। ফেরাউন যখন গিয়ে শুইলেন, শোয়ার সাথে সাথে বিছানায় ওঠার আগে তার যৌবন শক্তি খুব প্রখর ছিল, তার যৌবন শক্তি খুব বেশি ছিল। যখন বিছানার মধ্যে খাটের মধ্যে যখন গেলেন, হজরতে আসিয়া আলাইহিস সালামকে যখন স্পর্শ করবেন, তখন তার যৌবন শক্তি কোথায় যে হারিয়ে গেল, সে একদম দুর্বল হয়ে গেছে। এমন করে বারবার তিনি চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার যৌবন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নিঃশক্তি করে দিয়েছেন, দুর্বল করে দিয়েছেন। যখন তিনি অন্য স্ত্রীর কাছে যান, তখন তিনি খুব শক্তিশালী থাকেন, কিন্তু হজরতে আসিয়া আলাইহিস সালামের কাছে যখন আসেন, তখন তিনি একদম দুর্বল হয়ে যান। হজরতে মুসা আলাইহিস সালাম যখন লালন পালন হলেন আসিয়ার কাছে, আসিয়া আলাইহিস সালাম লালন পালন করে যখন মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনেন এবং আমাকে নবী এবং রসুল হিসেবে আমাকে মানেন, হজরতে আসিয়া আলাইহিস সালাম দাওয়াত গ্রহণ করলেন। হজরতে মুসা আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে গেল। খবর পৌঁছানোর পরে হজরতে আসিয়া আলাইহিস সালাম বললেন, আপনি তো সারা দেশের মানুষ আপনাকে রব হিসাবে মানে, আপনাকে খোদা হিসাবে মানে, কিন্তু আমি মানতে পারবো না, কারণ আমার রব হচ্ছে তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সারা পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে লালন পালন করেছেন, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের আল্লাহ। এই কথা বলার পরে ফেরাউন এবার হুঁশিয়ার করে দিলেন, হ্যাঁ স্ত্রী, সারা পৃথিবীর মানুষ, সারা দেশের মানুষ আমাকে ভয় করে, আমাকে খোদা হিসেবে মানে, কিন্তু তুমি আমার এত পছন্দের স্ত্রী হওয়া সত্ত্বেও তুমি আমাকে আমি তোমার স্বামী, তুমি আমাকে খোদা হিসেবে মানো না। এর জন্য কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে শাস্তি দেওয়া হবে। তুমি আমাকে এখনই খোদা দাবি করো, মুসার খোদাকে তুমি ত্যাগ করো। হজরতে আসিয়া আলাইহিস সালাম বললেন, কশিনকালেও না। আপনি জীবন যদি শেষ করে ফেলেন, আমাকে যদি প্রচণ্ড পরিমাণে শাস্তি দেন, তিলে তিলে যদি আমাকে শেষ করে ফেলেন, তারপরেও আপনাকে খোদা হিসেবে মানব না, আমি আমার রবকে, আল্লাহকে খোদা হিসেবে মানব। এবার হজরতে আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা হলো, শরীর থেকে কাপড় চোপড় খোলা হলো, বিবস্ত্র করা হলো। এবার আপনার লোহার চিরুনি দিয়ে হজরতে আসিয়া আলাইহিস সালামের চামড়াগুলা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে আলাদা করা হলো, গোশতগুলো আলাদা করা হলো। এবার বিশাল বড় একটা পাথর আনা হলো, ডান হাতটাকে পাথর দিয়ে থেতলিয়ে থেতলিয়ে নিস্তেজ করা হলো, শরীর থেকে আলাদা করে ফেলা হলো। এমন করে করে বাম হাতের মধ্যেও পাথর দিয়ে আঘাত করে করে বিচ্ছিন্ন করা হলো। এবার দুই পাকেও বিচ্ছিন্ন করা হলো। হজরতে আসিয়া আলাইহিস সালাম এত কষ্ট দেওয়ার পরেও তারপরও তিনি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এনেছেন। ফেরাউন বারবার বলে, এখনও তুমি আল্লাহকে ভুলে যাও। আসিয়া আলাইহিস সালাম বললেন, না না, আল্লাহকে ভোলা যাবে না, আমি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এনেছি। আপনি যদি আমাকে আরও কষ্ট দেন, তারপরেও আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। কথা বলার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠায়া বললেন, আসিয়ার কাছে যাও, আসিয়ার কাছে গিয়ে সুসংবাদ দাও, আমি আল্লাহ তাআলা যে ঈমানি পরীক্ষা দিয়েছি, ওই ঈমানি পরীক্ষার মধ্যে আসিয়া শতভাগ পাশ করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার ওই ফেরেশতা বলল, ও আসিয়া, ঈমানের এত কঠিন পরীক্ষা আপনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুহূর্তে আপনি কি চান, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। হযরতে আসিয়া আলাইহিস সালাম বললেন, আমি জান্নাতে একটি ঘর চাই। জান্নাতে একটি ঘর চান, এটা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ কোরআনে সুন্দর করে বলছেন, ইদ ক্বালাত রব্বি বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহকে বলছেন, হে আমাদের রব, হে আমার আল্লাহ, আপনি জান্নাতে একটি ঘর দেন, ঘর বানান, আর ওই ঘরটা আপনার কাছে, আপনার পার্শ্বে জান্নাতের ঘরটা বানিয়ে দেন। আল্লাহ বললেন, জান্নাতে যেই কোনো জায়গায় একটা ঘর বানিয়ে দিলে কি হয় না? আসিয়া বললেন, না, আমি তো পৃথিবীতে আপনাকে দেখি নাই, আপনার প্রতি ঈমান এনেছি, কিন্তু ঈমান আনতে গিয়ে এত কষ্ট, এত পরীক্ষার সম্মুখীন হয়েছি। আল্লাহ আপনার পার্শ্বে আমাকে একটি জান্নাতে ঘর বানিয়ে দেন, ওই ঘরে আমি থাকব, আর আমার যখন মনে চায় আমি আপনাকে সচক্ষে সরাসরি দেখব, কি সকাল, কি দুপুর, কি বিকাল।
যখনই মন চায় আপনাকে দেখব, দেখে দেখে আমার কলিজা আমি ঠান্ডা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা জান্নাতে একটা ঘর বানাও, আমার পার্শ্বে আসিয়ার জন্য একটি ঘর বানাও। ঘর বানানো হলো। এবার ওই জান্নাতের ঘরের দরজাগুলা খুলে দেওয়া হলো। হজরতে আসিয়া আলাইহিস সালাম ওই জান্নাতের ঘর দেখে তিনি আনন্দিত হয়ে গেলেন, তিনি খুশি হয়ে গেলেন। এবার ওই জান্নাতের ঘর দেখে তিনি হাসতেছেন। ফেরাউন বলতেছে, এত শাস্তি দিচ্ছি তোমাকে, তুমি তারপরেও কেন হাসতেছ? বলতেছে, তুমি তো দুনিয়ার আমার এই দেহটাকে তুমি শাস্তি দিচ্ছ, কিন্তু আমি আল্লাহর জান্নাত দেখতেছি, যেই জান্নাত আল্লাহ তাআলা আমার জন্য অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য ফেরাউন কোনোদিন আসিয়ার সাথে এত বছর সংসার করার পরেও কোনোদিন আসিয়ার সাথে সহবাস করেনি। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমরা যদি আরেকটি ঘটনাও যদি বলি, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন হজরতে সারা আলাইহিস সালাম। যখন জালেম শাসকের কাজ দিয়ে যাচ্ছিলেন, জালেম শাসক পাকড়াও করে সারা আলাইহিস সালামকে নিয়েছিলেন। সারা আলাইহিস সালামকে যখন তিনি সারা আলাইহিস সালামের সাথে তিনি আপনার অনৈতিক কাজ করতে চাইলেন, যখন তিনি সহবাস করতে চাইলেন, তখন সারা আলাইহিস সালামকে যখন হাত বাড়ালেন ধরার জন্য, তখন তার শরীর আল্লাহ রাব্বুল আলামিন নিস্তেজ করে দিয়েছেন, দুর্বল করে দিয়েছেন। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন হজরতে আসিয়া আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা হেফাজত করেছেন।